নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। এই তো কেবলমাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6টা। তো সকালবেলায় উঠে নেই, প্রথম কাজটা হচ্ছে ফুল তোলা। আমি এখন ফুল তুলবো, কিন্তু এই যে আমার গাছে এখন এই যে এই গাছে পোকা ধরছে, স্যাঙ্কা ধরছে। বৃষ্টি হলে তো বেশি, এই কারণে একটু ফুল কম। তো ওই যে আমার পাশের বাড়িতে সন্ধ্যা ফুল আছে, ওই ফুলগুলো আগে এনে নিই কয়টা। আবার আপনারাই নাকি করেন বাবা, কত কামের হায় রে হায়। বিয়ে একেবারে হ্যাঁ, আবার দানির দাও করে বানিয়েছি। ওই যে এদিকে ফুল নিমু কইরা। ওই যে এবার দিদি ধান ভিজাইছি। এই বেতে এনে এত পরিশ্রম করে না কিন নিগে, এটা কোনছে দেখি। বাড়ির ভাত ভালো লাগে দেখে। বাড়ির ভাত ভাল লাগে দেখে। আসলে কিনা চালের ভাত ভালো লাগে না, অনেক খাইতে খেতে অভ্যাস হয়ে গেছে। কয় বছর ধরে নিবেছি না, আমার কিনা চালের খেয়েই জানি না। আমি লিপিও কয় হন, তাই তো বয়স হয়েছে না, কুলা এখন আমার তো কুলায় না। কিছুই না, সাহায্য করলেই হয়, আর কিছু না। পারে নু আইসে বিয়া খাবে, আর বিয়া দিয়ে খাইবো তা না, তারপর কাম শুরু করছে। বিয়ে তো খাওয়ার শেষ, হলে কি করবো রয়েছি। মামি আইসে, মামি কয় তৈয়া দিয়ে যায়, তিনজনে মিলে আমরা পারবো না। তা ঠিকই পারবো না। ধানও তো ভিজাইছেন মেলাডি, যে দিয়া আসার সবটি ভিজাইছেন খালি। এখন খালি জ্বালা, এখন খালি আলা রাখছি। শীত করুন না, আর মন রয়েছে বাচ্চারা কষ্ট করে আসি না, ভীষণ করে সময় তো এই যে দেখেন কত গুণে ধান ভিজাইছে। আসলে দিদি যখন আহে এরকমই করে, সব কাম একবারে জড়ো করে নিয়ে আহে, তারপরে যে শুরু করে। মেলা রাত্রে থেকে আমি শব্দ শুনছি, কারেন্ট নাই তো, নীরব না। বাঁশের টাস টাস শব্দ নেই, উনি তো দানির দো করবার উঠছে। উনিও কি, উনিরা হলো বয়স্ক মানুষ, উনি ঘুম নাই কোনো। আমি ঘুমাইছি, তারপর মামি কেটর মেটর নাইছে, শুনছি, শোনার পরে উঠে গেছি, যে ঘুরে দেখি 3:10 বাজে। মামি তাহলে খালি ঠাকুর আমরা দুজন উঠি আর কি। আর উঠে মানি আনছে ফুল তুলে নি। হ্যাঁ নিরানি নেই, বিয়ে বাড়ি নিরানোর কথা তাও আনতে পারিনি। বড় চুলা তো দেয়, তারা তাড়াতাড়ি জাল উঠছে ভালোই, কারণ সেদিন তো আর সেদিন তো চুলা তো ই হয়েছে, জ্বালানি আনছে আর লম্বা বলে একটাও লাগে নেই। জাল ফুরিয়েছিল, সেটা 5 জন ঝাল ফুরিয়েছিল, ওই করে দিয়ে জ্বালিয়ে দিছে, চোলাগুলো এমনি ঘিরে গেছে। চুলের জ্বালানি চুলাই সুন্দর জাল দেন না কেন, তো বসে জাল দেন না কেন দিয়ে। তো যে হয়ে গেলাম বাড়ির দিয়ে তুলে নি। দিদিরে দেখে আবার অনেকে কমেন্ট করছি যে উনি আমাকে কি নাকি। আমি কিন্তু কই এই দিছিল যে ওই বোন লাগে, তারপর অনেকে জিজ্ঞেস করে। তো আপনাদেরকে আরও বলি যে উনি হচ্ছে আমার কর্তামশাই হলো পিসাতো বোন, মানে তার বাবার হলো মামার বাড়ির সম্পর্কের মাটি বোন। তো বিয়ে হয়েছে আমাদের এই যে পাশের বাড়িতে, মানে যে বাড়িতে বিয়ে হলো ওই বাড়ির সাথে বিয়ে হয়েছে। তো এমনি একটু ঘনিষ্ঠতা আরও বেশি হয়েছে, মানে এক জায়গায় বাড়ি। তো এবার আপনাদের মনের প্রশ্নটা আরও উত্তর পেয়ে গেলেন তো আপনারা। তো এই গাছটা অনেক ফুল কম ধরে হন, বৃষ্টি গেল তো ওই কারণে ফুল গাছটা একটু পোকা ধরে নষ্ট হয়ে গেছে গা। তো বন্ধুরা, এরপর বিয়ে শেষ হলো, কিন্তু আমাদের গ্রামে বিয়ের অনেক কাজ আছে যেগুলো শেষ হয় না। তো আপনাদেরকে একটু একটু করে দেখাবো। তো আজকে সমুদ্রে পূজা হইব, তো এটা দেখাবো একটু বেলা হোক। তারপর এই যে সমুদ্রে পূজা করে বানাচ্ছে কাকিমা।
সঙ্গীতাও হয় না, সঙ্গীতা তো করে না। রুটি সমিতি পূজার প্রধান হইল এই যে পান সুপারি, তারপর দই খই, ফল তো দেন নেই, ফলও না নাকি কে এই যে পূজার হার বানাইছে মানে আবার রাখালে বই দুইটা পূজা করে আনছি, দিদি মানুষ করছে এটা, আর বিয়েরটা করেন নাকি তাই রে পুরা বইব না। বই পো ওই যে হারা হইলে পারি তো ওই পূজার মানে বিয়ের পরে মায়ের যে বাড়িতে বিয়ে হয় মায়ের বাড়িতেও করি, আবার শ্বশুর বাড়িতেও করি, দু বাড়িতেই করি। কিন্তু এমনিও করি সবাই, যদি কারো মনের আশা পূরণ হয় সুমতি মানুষই করে, তো এমনিতেও করা যায়। গাবলা না তো এই পূজার প্রধান জিনিসই হচ্ছে পান সুপারি আর ফল আর তেল দেয়, আখ তেল, মানে যে তেলটা ব্যবহার করা হয়নি প্রথম ওই তেল দেয়। তো সবাই বলে যে সুমতি ঠাকুরের তেল দিলে নাকি সবার মতি গতি ভালো হয়, তো এর নিয়ে আর কি বিয়ের পরে এই পূজাটা করা হয়, যেন দাম্পত্য জীবন সুন্দর হয়, সবার মতি ঠিক থাকে। আমার শরীর বেরোয় না, গলা বসে গেছে, গা সুর বেরোয় না আমার। কাকিমা এত সুন্দর জোগাড় দেহারে, বাবা দাদা দুই ধরে দাম দিছে। তো বলছে বর্দি যাবে ওরা সাথী আধুনিক যুগের আর না সাথী রোদের মধ্যে দুইজনে এত সময় বয়ে থাকবো কেমনি, আস্তর করতে দেরি হবে না। 5 মিনিট থেকে শরীর কাঁপে ঠেলাছে। আজকে সকালবেলা থেকে রোদ উঠছে, সাতটি মুড়িতে পূজা আনো সকালে হারু মারো রোদ উঠানোর আগে। সকালে বলছি যে এই রোদ আসবে না, দুই আরে রোদ না পুষ্টা দাদা না ছাতি নেই বর্দি বর্দি পূজার পরে সমাপ্তিতে আমরা সমতি পূজা করে থাকি। এটা মানে এই আমাদের প্রচলন যুগ যুগ আগে থেকে এগুলো আমরা করে আসছি, আমরা এখনো মানি এগুলো শ্রদ্ধা করি, এগুলো প্রণাম করি। আমরা ভালো শুভ কাজের পরে তাকে আমরা সেবা দিই। এটা হলো বহু যুগের আগে এক ব্রাহ্মণ ছিল, প্রচলন হইল এই এই জিনিসটা পূজাটা। এই দিন আনে দিন খায়, ঘুরে ঘুরে ভিক্ষা করে যা কিছু পায়। ওই ছোট্ট একটা কুটির আছে, একটা ঘর আছে, ঘরের ভিতরে এই দুজনে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী রান্না করে খেয়ে সারাদিন পর কয়েকদিন যাবতীয় ওইটা চিন্তা তো যে আমাদের ব্রাহ্মণ ঠাকুমা তারপরে একদিন হঠাৎ করে গল্প করে আছে, এই সমুদ্র ভিতরে অনেক গল্প আছে, তো একটা গল্প করে আছে। যে সমতি মা এভাবে গল্প পাওয়ার পরে তারপরে যে এই স্বামী স্ত্রী দুজনের এখানে এই যে ঘটের মধ্যে পূজা দিয়ে এলো, তারপর ওই যে দুজনে শেষ রেখে দিতেছে পাথরের যে ওই যে সকালবেলা উঠে শিলপাটার ওই যে শিল যে নিচে ওইটা যাই পারস, 1 টাকাই পারস, 2 টাকাই পারস, আদুলি পারস, চারাই পারস, একটা চুলে মুড়িয়ে ঘরে নেব, আর এই তেল সবাই শরীরে দিব। তো এই যে সুন্দর রোদ উঠছে, দিদি ধান সিদ্ধ করছে, ভালোই হয়েছে, রোদ কামে লাগছে, যে ধান দিয়ে দিছে। আবার ওই যে কাকিমার সমুদ্র জাহার বানছে। দুই ডেকে দুই ঘটনা কিনা হালকা না তোমারও তো বন্ধুরা পূজা দেখিয়ে বাড়ি চলে এলাম। তো এই যে
এখন আমি একটু রেডি হয়েছি, এখন যাম হইল মির্জাপুর। মানে একটু হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে ফেলেছি, তো ওই ডিসিশনটা পূরণ করার জন্য এক্ষুনি আমার মির্জাপুর যাওয়ার দরকার। মানে আজকে যদি না যাই তাহলে আর যেতে পারব না। তো আর এদিকে হইল আজকে হইল রাধাষ্টমীর পালন, তো ওর জন্য আর কি দাদার দিদিরে খাইতে গেছি। তারপরও আমি মির্জাপুর যাবে নিছি, তো রান্নার দায়িত্বটা দিয়ে গেলাম একটা অন্যজনরে, কারণ আজকে যদি আমি না যাই তাহলে আর যাইতে পারবো না। মানে খুবই একটা জরুরি কাজ। তা আসলে সব কাজই একের সাথে বইরা গেছে গা। মানে দিদিকে যদি আজকে না খাওয়াই তাহলে ওনারাও যাইব, কালকে যাইব গা। আসলে এত কিছু একসাথে পড়ছে যে কল্পনার বাইরে। আর এই যে পাশে তো আমি আহিনি অনেকদিন হয়। এই যে দেখেন আমার বাড়ির এই যে রাস্তায় যে জল আইছিল, জলটা গেছে গা, দেখা মেলা নিচে পড়ে গেছে, শুকিয়ে গেছে গা। তো বন্ধুরা আমার একটু তাড়াহুড়া আছে, তো ফিরে এসে আপনাদেরকে বলি। আর বইলাই ফেলি কি জন্য যাবো, মানে একটা শাড়ি আর একটা পাঞ্জাবি কিনতে যাবো। মানে এটা হলো খুব একটা দরকার। এই সামনে একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে একটু ছোটোখাটো করে, তো তার জন্য আর কি যাবো। তো ফিরে এসে বলি আপনাদেরকে। তো এই যে দাদা দিদি আর জামাগো কাকিমা নাকি রাখে বের হয়েছে। আসলে আজকে হইলো একই তো হলো বৃহস্পতিবার, তারপর আবার হলো গতকাল রাধাষ্টমী গেছে, তো ওই হিসেবে আর কি আজকে নিরামিষ রান্না করা আছে। যদিও দাদাকে মাছ খাওয়াইতে পারলাম না, তারপর আবার কালকে যাইব গা দেখে এদিকে আজকেই খাবার পেয়েছি। দিদি খাল কষ্ট করিবেন নিয়ে কইছি, আর কিছুই নেই। তে দেশের বাড়ি আইসেন তো মাছ ভাত তো খাই আলাম না। হ্যাঁ আর দুদিন থাইকা গেতেন তেলে নয় পারতাম। কালকে তো আপনারা জান গাছ যেটাতে ভালো লাগে ওটা দেখান। কেমন হয়েছে রান্না? ও খান, যেটাতে ভালো লাগে ওটা দিয়ে খান। গ্যাসের চুলার রান্না আর হলো মাটির চুলার রান্না পার্থক্য আছে। নিরামিষের রান্না না নিয়ম মতন করে ওইজন থেকে আনো গা, নিয়ম মতন করে রানলে না ভালোই নাকি। লেবু দেবো না লেবু আশীর্বাদ দিন না লেবু পয়সা দিব খেয়ে আরেন আর আমাকে কত মারি না নগিনা বুঝি না। তো বন্ধুরা আমি একটু একটু করে দিদির ভিডিও বানাইছিলাম। মানে দিদির খুব ইচ্ছা ছিল যে ওনার এই গ্রামে এসে উনি কী কী কাজকর্ম করে ওগুলো এই ভিডিও করতে। আসলে যখন কিনে সুজন মামা বা সুমিত্রা আসে তখন তো ওরা এই থাকে না, মানে তখন তারা তো কাজকর্ম করে না। তো আসলে ওইরকম করে গ্রামের যে কাজকর্মগুলো ওগুলো ওনার উঠানো হয় না। তো এই কারণে আমারই বলছিল যে তুমি আমার একটা ব্লগ করো, এই কারণে আমি তো দিদির একটা ব্লগ সাজাইলাম একটু একটু করে। তো যে আজকে দিদিরা চলে যাব
আসলে একে একে সবাই বিদায় নিল। তাই যে এখন দিদিরা ওই যে সব গাট্টি বুসকা বানিয়েছি চলে যাইব। তো আসলে যখন বাড়িতে আসি তখন তো বাড়ির মানুষ সব ভালো লাগে, সবাই একসাথে থাকে। আবার মানে উনি তো সব সময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, আমরাও থাকি, তারপরেও মানে যেটুকু পারলাম ওইটুকু আর কি উঠাইলাম। উনি যখন আহে তখন দেশের সব কিছু, যেমন শাক আছে, শাপলা আছে, যা যা আছে দেশের জিনিস, ওই সব কিছু ওনার ভালো লাগে, নিয়ে যায়। তো এই যে সব কিছু রেডি। তাহলে এখন দিদি এখন বেরোবেন আপনারা? ওখানে বেরোবেন? যামু যে আমু যামু। না না দেরি যাবো গা, দেরি যাবো গা আমার। এই যে সব গুছিয়ে আলাইছে। তাই আসলে ওনারও আমরা যেরকম গ্রামে ধান নই করি এরকম ওনারও শখ হয় সব কিছু করার। তা সময়ের জন্য আর কি করা হয় না। ও তো বন্ধুরা, আমার ভিডিও আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ।